দরজায় কড়া নাড়ছে ডাব্লিউডাব্লিউই এর পে-পার-ভিউ নাইট অফ চ্যাম্পিয়ন্স, যেখানে কোন ম্যাচগুলো আয়োজন করা হবে তা ইতিমধ্যে ক্লিক হয়েছে। তবে কোম্পানি এসব আয়োজনের ক্ষেত্রে নানামুখী সমস্যায় পড়েছে। মূলত ইরান-ইসরায়েল যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র এতে সংযুক্ত হওয়ার কারণে এই সমস্যা। আমেরিকা এই যুদ্ধে অংশ নেওয়ার কারণে কাতারে আমেরিকার ঘাঁটিতে আক্রমণ করে ইরান। ফলে আরব 4 দেশ নিজের আকাশসীমা বন্ধ করে দেয়। এখন যদি যুদ্ধবিরতি না হয় তাহলে শো আয়োজন প্রায় অনিশ্চিত। একই সাথে যদি আকাশসীমা বন্ধ থাকে তাহলে কাতারে যারা এসেছে তারা সেখান থেকে সৌদিতে আসার পথ নেই। যদিও কোম্পানি এখন পর্যন্ত বন্ধের সম্ভাবনার কথা বলেনি, তাই আমরা ধরে নিচ্ছি শো হবে। যাই হোক, চলো কোন কোন ম্যাচ এই শোতে আয়োজন করা হচ্ছে আর ম্যাচগুলোর ফলাফল কী হতে পারে জেনে নেই। সিঙ্গেল ম্যাচে মুখোমুখি হবে সেমি জেইন এবং ক্যারিয়ন ক্রস। এই ম্যাচের গল্প লম্বা, তবে খণ্ড খণ্ড। একটানা সেমি জেইন যে কয়টা গল্পে যুক্ত ছিল তার মধ্যেই মূলত একটা গল্প এটা। এখানে স্কিল বনাম পাওয়ারের লড়াই দেখব আমরা, কেননা দুই রেসলারের শারীরিক গঠন আলাদা আর তাদের পঠন তাই বলে। ম্যাচটা কিন্তু ভালো হবে, তো কেননা এখানে খারাপ হওয়ার মতো রেসলার নেই। আর যে কোনো বাজে ম্যাচকেও সেমি জেইন ভালো করে তুলতে পারে। তবে হ্যাঁ, ম্যাচের মধ্যে তারা পরস্পরকে কিভাবে সবার সামনে তুলে ধরবে এটাই বড় কথা। অন্তত পক্ষে মাঝারি মানের একটা ম্যাচ আশা করছি। এই ম্যাচের বিজয়ী হিসেবে সেমি জেইন আমার কাছে এগিয়ে আছে। রিয়া রিপ্লে এবং রাকুল রদ্রিগেজ মুখোমুখি হবে স্ট্রিট ফাইট ম্যাচে। এই ম্যাচের গল্প অনেক লম্বা বলতে পারেন, যদিও সেটা একসময় দলীয় ছিল। বিশেষ করে লিভ মর্গ্যানের সঙ্গে যখন ডোমিনিকের গল্প শুরু হচ্ছিল তখন থেকেই এটা রাজ বোঝা যাচ্ছিল। এই ম্যাচের দুই অপোনেন্ট উইমেন্স ডিভিশনের হ্যাভিওয়েট তারকা, একই সাথে দুজনেই এখন দারুণ কাজ করছে। যদিও রিয়া রিপ্লে বুকিংয়ের দিক থেকে অনেক এগিয়ে আছে, তবে নিজেকে আরও ভালোভাবে তুলে ধরার একটা সুযোগ রয়েছে রাকুলের। এই ম্যাচটা ভালো হওয়ার আশা করছি, কিন্তু ম্যাচের ভালো মন্দ সামনে আনার দায়িত্ব হচ্ছে কোম্পানির। সে যাই হোক, সব বিবেচনায় এই ম্যাচের বিজয়ী হবে রিয়া রিপ্লে, কেননা রাকুল এই ম্যাচে জেতার তেমন কোনো কারণ দেখি না। সোলো সিকোয়া এবং জ্যাকব ফাতু মুখোমুখি হবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে। এই দুইজন একই টিমের মেম্বার ছিল, এমনকি টিমের নেতা ছিল সোলো, তবে সেটা বেশি দিন টিকেনি। আর চূড়ান্ত ভাঙন হয় মানি ইন দ্য ব্যাংকে, যেখানে সোলোকে ব্রিফকেস জিততে দেয়নি জ্যাকব ফাতু, বরং সেখানে সোলোকে আক্রমণ করেছিল। এর পরের সপ্তাহে জ্যাকবকে রিংয়ে ডাকে সোলো সিকোয়া, তবে সমস্যার সমাধান হয়নি, বরং দুজনের মধ্যে ম্যাচ ঠিক হয়। যেহেতু দুজনের মধ্যে প্রথম ম্যাচ, তাই দুজনেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। একই সাথে ম্যাচটা ভালো করার সর্বোচ্চ চেষ্টা করবে কোম্পানি। এই ম্যাচের বিজয়ী হিসেবে জ্যাকবকেই এগিয়ে রাখা হয়েছে, কেননা যদি সোলোকে চ্যাম্পিয়ন করার প্ল্যান থাকতো তাহলে মাঝখানে চ্যাম্পিয়নশিপ জ্যাকবের হাতে দেওয়ার কোনো কারণ নেই। কুইন অব দ্য রিং টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে আসকা এবং জেড কার্গিল। এই ম্যাচের তারকাদের মধ্যে কাউকে ছোট করে দেখার অবস্থা নেই, কেননা দুজনেই দারুণ পারফর্মার। শক্তির দিক থেকে যদিও কার্গিল এগিয়ে, কিন্তু স্কিলে আবার আসকার চেয়ে পিছিয়ে। এই ম্যাচটা দারুণ একটা ম্যাচ হবে, এটা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচের বিজয়ী হিসাবে এগিয়ে রাখা হয়েছে কার্গিলকে, আর সম্ভবত এবার তাকে চ্যাম্পিয়ন করা হবে। কিং অব দ্য রিং টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে র্যান্ডি অর্টন এবং কডি রোডস। এই ম্যাচের তারকাদের দেখে বলা যায় ম্যাচটা খারাপ পর উপায় নেই, ম্যাচটা খুব ভালো হবে। ম্যাচটা লম্বা এবং স্কিলে পরিপূর্ণ হবে এমনটাই আশা করা হচ্ছে। ম্যাচের বিজয়ী হিসাবে এগিয়ে আছে কডি রোডস। যদিও সে চ্যাম্পিয়নশিপ হেরেছে, তবে তাকে আবার চ্যাম্পিয়নশিপ জেতানোর প্ল্যান রয়েছে কোম্পানির, কেননা তাকে জেতানোর চেয়ে ভালো আর কোনো উপায় এখন কোম্পানির হাতে নেই। সিএম পাঙ্ক এবং জন সিনা মুখোমুখি হবে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ম্যাচে। শেষ শোতে এই গল্পে আমরা মূলত 14 বছর আগের যে প্রোমো কেটেছিল পাঙ্ক, সেটাকে আবার তুলে ধরতে দেখেছি। মানে পাঙ্কের ওপর একটা প্রতিশোধ ছিল জন সিনার। তবে এবারের গল্প হুট করে শুরু হয়েছে। অনেকের মতে আক্রুতকে নিয়ে গল্প শুরু করার পরে এই প্ল্যান সাজিয়েছে কোম্পানি। গল্পের যে অবস্থা আর রেসলারদের যে পজিশন, তাতে এই ম্যাচ আবার 5 স্টার রেটিংয়ের ম্যাচও হতে পারে। যাই হোক, দারুণ একটা ম্যাচের অপেক্ষায় আছি আমরা। এই ম্যাচের বিজয়ী হিসেবে কিন্তু এগিয়ে আছে জন সিনা, কেননা তাকে এই মুহূর্তে হারানোর কোনো প্ল্যান কোম্পানির নেই।